শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদেরকে সবাইকে স্বাগত জানি। আজকের ব্লগটা আমি দেখো সকাল থেকেই শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে দরজা খুলেই দেখি যে রাতে কিন্তু বেশ ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে। রাতে কিন্তু বুঝতে পারিনি যে বৃষ্টি হয়েছে, সকালে উঠে দেখি উঠান ঘর পুরো ভিজে ভিজে। তো কালকে রাতে একটা বিয়েবাড়ি ভাড়া গেছিলো তোমাদের দাদাভাই, তো এসেছিলো 12:30টার সময়। তখন দরজা খুলে দেখেছিলাম, তখন কিন্তু রাতে বৃষ্টি হয়নি, হয়তো 2টোর পরেই বৃষ্টি হয়েছে। তো চলো, বৃষ্টি হোক বা ঝড় বা রোদ, ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে সকালে সংসারে আমাদের, সেই কাজগুলো নিয়েই লেগে পড়েছি। তো ঘুম থেকে উঠেই প্রথমে আমরা দুয়ারে জল দিয়ে দিচ্ছি, আমাদের তো গাড়ি আছে, চাকাতেও জল দিয়ে দিচ্ছি। সকালে এই কাজগুলো প্রত্যেক দিন 12 মাস কিন্তু করতে থাকি। এগুলো একটা সংসারের একটা ভালো মন্দ ও দিয়েই কাজ করে, আর এটা একটা নিয়মের মধ্যেই পড়ে যে সকালে ঘুম থেকে উঠেই দুয়ারে জল, মারুলি, ধূপ, জল এগুলো আমাদের হিন্দু ঘরের প্রত্যেক মা বোনরা কিন্তু দিয়ে থাকে। তো আমি দুয়ারে জল দিয়ে দিলাম, আর সকালে উঠে এই বেলি ফুলগুলোতে উঠানে এত সুন্দর একটা সেন্ট ছাড়ছে, আর খুব ভালো লাগছে সকালে এই ফুলগুলো ফুটেছে বলে। তারপরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা করতে লাগলাম। আজ তো সোমবার 4 তারিখ, আজকে কিন্তু ভোটের রেজাল্টের দিন। এবারে সারাদিন দেখতে থাকবো হ্যাঁ, কে কোন দিকে জয়ী হলো, তাই না বন্ধু? চলো আমার সাথে থাকবে, ব্লগটা দেখতে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজ তো সোমবার, স্কুল আছে, তো তোমাদের দাদাভাইকে উঠালাম। তো উঠবো করছে, চা না দিলে কিছুতেই উঠবে না। তো তার জন্য আগে চাটা বসাচ্ছি। বড় মেয়েরও টিউশনি আছে, ওকেও উঠাবো একটু পরে, ও গ্রামে টিউশনে যাবে। আর ছোটো মেয়েটার শরীরটা একটু খারাপ আছে, মানে ঠান্ডা লেগেছে। এই যে আমাদের গ্রামে কীর্তন গেল, প্রচুর আইসক্রিম খেয়েছে জানো। কুঞ্জভঙ্গর দিনে নাই নাই করে 20টার মতন আইসক্রিম খেয়েছে। আম আম আমরা তো 2-3টে কিনে দিয়েছি, এও কিনে দিয়েছে, বলছে মা আমি 20টা আইসক্রিম খেয়েছি। তাহলে বলো, 20টা আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে না? তো কাল রাতে প্রায় 12:30 ওর বাবা যতক্ষণ না আসে ততক্ষণ ও কিন্তু জেগেই ছিল, মানে সর্দি করলে নাকতলাটা জ্বালা করে, ঘুম আসছিল না। ওর জন্য আজকে আর স্কুল পাঠাবো না, ওকে আর তুলছি না। এদিকে চা করে তোমাদের দাদাভাইকে তুলছি। তোমাদের দাদাভাই প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই আগে ঠাকুর প্রণাম করে। এদিকে তো আমাদের বাবা ভোলানাথ আছে, বাবা শিব আছে, তো তাকেও দেখে প্রত্যেকদিন প্রণাম করে। সকালে ঠাকুর দেবতাকে ডেকে প্রণাম করে ওঠাটা কিন্তু ভালো, সারাদিনটা আশা করি ভালো যাবে। এদিকে আমি চাকাতে জল দিয়েছি, ও একটু কাচে জল দিলে বৃষ্টির জল পেয়ে ঝাপসা হয়ে গেল। ও চাটা খেয়ে রেডি হয়ে গেছে, স্কুলের মানে বাচ্চাগুলোকে আর কি আনতে যাবে। তো এদিকে ও প্রণাম করে নিচ্ছে, গাড়িতে উঠবার আগেও কিন্তু ও প্রত্যেকদিন প্রণাম করে নেয়। তো ঠাকুর ভালো রাখুক, সুস্থ রাখুক, সারাদিনটা যাতে ভালো কাটে, এটাই কিন্তু প্রার্থনা করে। তো চলো, তোমাদের দাদাভাই আসলো পরে, এদিকে ও তাকে আসছে, এদিকে আমি বড় মেয়েকে তুলে দিই। আর কালকে মনে হয় রাতে দেখো ভালোই বৃষ্টি হয়েছে, রোদটা যে কবে হবে, এই যে ছোট ছোট মলামগুলো দিয়েছে, কদিন উঠাউঠি বৃষ্টি হওয়াতে একদম বয়ে চলে গেছে, আবার যে বোল্ডারগুলো আছে সেইগুলোই দেখা দিয়েছে। রোডে চলতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। বড় মেয়েকে তুলে দিলাম, ও 6টার দিকে টিউশনি, এখন প্রায় 6টা মতন টাইম হলো। ও একবারই ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে নিচে যাবে, মুখ ধুয়ে, ও কিন্তু চা খাবে না, আসবে তারপরে কিন্তু টিউশনি থেকে এসে চা খাবে। তো সবাই নিজের নিজের কাজে লেগে পড়লো, আমিও তাই নিজের কাজে সকাল সকাল লেগে পড়ি। নিজের কাজে বলতে আমার নিজের সংসারের এই যে সকালের কাজগুলো, এই কাজগুলো সকাল সকাল করে নিলে আমার একটু তাড়াতাড়ি হবে। এখন তো অতটা রোদ গরম নেই, ওয়েদারটা কিন্তু বৈশাখ মাস বলে এতটুকু বোঝাচ্ছে না যে এটা বৈশাখ মাস। কদিন যেমন একদম মানে জীবনটা বেরিয়ে যাবার মতো মানে গরম পড়েছিল, এখন ওঠাউঠি কদিনই ঝড় বৃষ্টি হওয়াতে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মনেই হচ্ছে না যে বৈশাখ মাস, মনে হচ্ছে শ্রাবণ ভাদর মাস। ওয়েদারটা বেশ কিন্তু ভালো ভালো লাগছে, এত গরম না সহ্য করা যাচ্ছিল না। তো চলো, আমি নিজের সংসারে সমস্ত কাজে তো লেগেই পড়েছি। প্রথমে তো ঘরগুলো ঝাড় দিলাম, তারপরে নিচে এসে উঠানটা ঝাড় দিয়ে, আর বৃষ্টির জল পড়াতে উঠানটা বেশ পরিষ্কারই আছে, একটুখানি ঝাড় দিয়ে দিলে পরিষ্কার দেখাবে। তো
সংসারের এই ঘর ঝাড় দেওয়া, মোছা, প্রত্যেকদিন সংসারে সবারই বাড়িতে কম বেশি কিন্তু থাকে। এই আমার নিজের সংসারের কাজগুলো আমি কিন্তু প্রত্যেকদিন খুব ভালোবেসেই করি। এই কাজগুলো করতে কিন্তু বেশ ভালোই লাগে। দু একদিন শরীর খারাপ হলে কেমন লাগে, সেদিন মনে হয় আমার কাজগুলো করা হলো না। কিন্তু যখন শরীর ভালো থাকে সেদিন কিন্তু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে কাজগুলো করতে থাকি। এদিকে ওরা দু বোনে কী নিয়ে এসেছে, মুখে ফেস প্যাক মাখবে। তো চলো আমি টুকিটাকি যা বাসন আছে ধুয়ে কেচে স্নান করে তোমার সাথে কথা বলছি বন্ধু। তো এখন দেখো 10:30 মতো টাইম হলো। টুকিটাকি মেয়েদের আশি-বাসি জামা কাপড় যা ছিল কেচে ধুয়ে মেলে দিলাম, চা খাওয়া বাসনগুলো ধুয়ে নিলাম, এখন স্নান করে আবার ছাদে এলাম। এখন 10:30 মতো টাইম হলো। আমি তো ঘরে এখন নিত্য পুজো দিচ্ছি না, এখন বড় মেয়ে নিত্য পুজো দুদিন দিছি। একটা জিনিস যদি কেউ করতে থাকে সেটার কিন্তু মনে ধরে যায়। তো ও দুদিন পুজো করলো, আজ তো আমি পুজো দিতে পেতাম। তো বলছে, মা আমি পুজো দিলাম, আমি পুজো আমার পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগছে। মানে ঠাকুর দেবতা, মানে ভক্তি বিশ্বাস এগুলো কিন্তু ছোটোর থেকেই থাকা দরকার। নিজে নিজেই যদি ঠাকুর দেবতার প্রতি ভক্তি ভালোবাসা রাখে, তাহলে আর আলাদা করে বোঝাবার দরকার হবে না যে তুমি প্রণাম করো, সন্ধ্যা দাও, মাড়ুলি দাও, কোথায় যাবার আগে ঠাকুরকে প্রণাম করো। এগুলো কিন্তু শিখিয়ে দিতে হবে না, ছোটোর থেকেই করলে পরে ও নিজে নিজেই মনে কিন্তু এগুলো আসবে, তাই না বন্ধু? তো বড় মেয়ে এদিকে নিত্য পুজো দিচ্ছে, ও আর এদিকে তোমাদের দাদাভাই স্কুল চালিয়ে চলে এলো, আর 9টার দিকেই ছুটি হয়ে যায়। তো ওকে এসেই আমি একটু লাল চা করে দিলাম, একটু বিট নুন দিয়ে, তারপরে লেবু দিয়ে, যেমন ট্রেনে বাসে লেমন টি দেয় সেরকম করে। আর এদিকে আমি জল খাবার জন্য আলু সেদ্ধ করলাম। আর তোমাদের দাদাভাই আসার সঙ্গে সঙ্গে 4 তারিখ ভোটের রেজাল্ট দেখছে। তো আমাদের আসানসোল এলাকাতে কে জিতেছে তোমরা তো জেনেই গেছো। সবদিকেই যা আবহাওয়া আমাদের আসানসোলেও তাই আবহাওয়া। উম, পরিবর্তন এসেছে আমাদের আসানসোলেও, সেটাই তোমাদের সাথে আমি বললাম আর কি। আমাদের আসানসোলেও পরিবর্তন এসেছে, গোটা পশ্চিমবঙ্গেই পরিবর্তন এসেছে। তো চলো, খুশি আমরাও খুব। তো এদিকে তো আমাদের রান্না বান্না, ঘরের কাজ, ভোটের রেজাল্ট হোক যাই হোক, যতই খুশি হোক, তো আমাদের ঘরের কাজগুলো তো আমাদেরকেই করতে হবে, তাই না বন্ধু? এদিকে জলখাবার খেলাম, তোমাদের দাদাভাই বলছিল দই বড়া করতে। আমি বলছি আজ আর করবো না, তুমি বিউলির ডালটা বেটে রেখে দাও ফ্রিজে, আমি বিকেল দিকে ছেঁকে নেবো। ছেঁকে বড়াগুলো রেখে দিলে যেদিন মন যাবে সেদিন কিন্তু দই বড়াগুলো খাওয়া যাবে। আর এই দই বড়াগুলো না বেশ গরম যদি পড়ে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই না? তো বিউলির ডালটা বাটছি, আর এদিকে কালকে তো হাট ছিল, অনেক বাড়িতে সবজি আছে। আজকে ভাবছি ঝিঙে আলু দিয়ে পোস্ত করব, তারপরে এদিকে পুদিনা পাতা আছে সেটা বাটবো, একটু ডাল করব, উচ্ছে ভাজবো। আর তোমাদের দাদাভাই জলখাবার চা খেয়ে শুধু মোবাইলে খবরই দেখে যাচ্ছে। আজকে সব, আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফটকা ফাটছে। তো আমরা বাড়িতেই আছি, রান্না টান্না করছি। তো এদিকে তোমাদের দাদাভাই একটু আদা ছুলছে, এই যে বিউলির ডালটাতে ভিজিয়ে একটু আদা আর লঙ্কা দিয়ে বাটবে। তোমাদের সাথে দই বড়াটা যেদিন করবো অবশ্যই শেয়ার করব। এদিকে আমি এদিকে ভাতটা হচ্ছে, আমি নিজের কাজ করছি, এনার তো জল খাবার খাওয়া হলো বড়টা। ছোটোটাকেও স্নান করিয়ে দিয়েছি, জল টল খাওয়াচ্ছে, ওর 6 তারিখ থেকে পরীক্ষা আছে আর কি। তো এদিকে স্নান করিয়ে দিয়েছি, জল খাবার খাইয়ে দিয়েছি, তাও বদমাইশ করেই যাচ্ছে। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর জলখাবারের বাসন, মিক্সির বাটি, কড়াই সমস্ত কিছু ধুয়ে আমি পরিষ্কার। তো চলো আজকে আমি কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। এদিকে ডাল হয়েছে, ভাত হয়েছে, ঝিঙে আলু পোস্ত হয়েছে, উচ্ছে ভেজেছি, আর এদিকে পুদিনা পাতার চাটনি করেছি। আজকের ভিডিওটা আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা বন্ধু।